হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আপনারা তো জানেনই আমরা পশ্চিমবঙ্গ থেকে ব্লগ করি, আর ওয়েস্ট বেঙ্গলে খুব জনপ্রিয় হচ্ছে হলো পয়লা বৈশাখ, মানে বৈশাখ মাসের প্রথম দিন বা বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রথম দিন। আমাদের রীতি রেওয়াজ আছে, আমাদের সংস্কৃতিতে আছে যে এই দিন টুকটাক করে নিজের কাছের মানুষদেরকে ছোট্ট ছোট্ট করে উপহার গিফট করা হয়। যে যার সামর্থ্য মতো তার প্রিয়জনের হাতে তাদের পছন্দ মতো বা দরকারি জামা কাপড় তুলে দেওয়া। এই রেওয়াজটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি। আর তারপরে এখন যখন নিজে বড় হয়েছি, তখন নিজের হাতে পরিবারের সবার জন্য টুকটাক করে ছোটখাটো জিনিস কেনাকাটা করতে আমার বেশ ভালো লাগে। আর এই জিনিসপত্র কেনাকাটার ভারটা এটা একান্তই আমি নিজের ওপরেই নিই। এই ব্যাপারে আমি আমার বরকেও হস্তক্ষেপ অতটা করতে দিই না, কারণ আমার যেন এই নিজে হাতে পছন্দ করে সবার জন্য জিনিসপত্র কিনবো, এই জিনিসটা আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগতো। কিন্তু ছোটবেলাতে তো আর নিজে ইনকাম করতাম না, আর তখন সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তারপর যখন আস্তে আস্তে বড় হয়েছি, যখন নিজে ছোট ছোট করে ইনকাম করতে শুরু করেছি, তখন থেকেই এই দিনটা আমার আর কি সবার জন্য, মানে কাছের মানুষদের জন্য টুকটাক উপহার কিনে তাদের হাতে তুলে দিতে আমার খুব ভালো লাগে। তো এখন এসেছি আমাদের বাড়ির সামনে এই দোকানটাতে। আসলে আমার বাবা জামা কাপড় তো সব প্রচুর আছে, লুঙ্গি বা যে জিনিসগুলো রেগুলার ইউজ হয় সেই জিনিসগুলোই কাউকে আমরা গিফট করতে বেশি ভালো লাগে। তো বাবার জন্য লুঙ্গি কিনতে এসেছি। আসলে আমার বাবা ঘরের খুবই লুঙ্গি পরে, তো ওই লাস্টের যে কালারটা দেখলেন ওই কালারেরই লুঙ্গিটা কিনেছিলাম। আর তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি। এখন জিম করে, জিমও হয়ে গেছে, এখন জিম থেকে এসছি মিষ্টির দোকানে। আমাদের বাড়ির সামনে এই মিষ্টির দোকানটাতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আসলে আজকে মা আসবে আমার, ওই জন্যই মিষ্টি নিচ্ছি। আর আজকের দিনে মা বাইরের কোনো খাবার তো খাই না, চাল বা এই ধরনের জাতীয় খাবারও সেরকম খায় না, চাল বা শস্য জাতীয় খাবারও খায় না, তাই জন্য মিষ্টি একমাত্র ভরসা। তো এখান থেকে বাড়ির জন্য মিষ্টি আর একটু সিঙ্গারা নিয়ে নিচ্ছি। সিঙ্গারাটা অবশ্য আমার বরের খুব পছন্দের একটা। আর এই যে এই দোকান থেকে 5 রকমের মিষ্টি আর সিঙ্গারা নিয়ে নিচ্ছি। সরি, 5 রকমের মিষ্টি আর সিঙ্গারা সব মিলিয়ে 5 রকম হয়েছে টোটাল। আর এই দোকানের মিষ্টির কোয়ালিটিটা মোটামুটি ভালোই, তাই জন্য বাড়ি থেকেও এলে আমরা এই দোকান থেকেই মিষ্টি নিই। না, আমাদের এখানে সামনাসামনি যত দোকান আছে সব দোকানেই মোটামুটি ভালোই মিষ্টি পাওয়া যায়। তো কথা বলতে বলতে এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে, এরপরে সোজা যাব বাড়িতে। আর মাও এখানে প্রচুর খাবার দাবার নিয়ে এসেছে, আমিত্তি সিঙ্গারা, মাও আবার সিঙ্গারা নিয়ে এসেছে। আর আমিত্তি সিঙ্গারা, মোগলাই, চাউমিন, অনেক কিছু। আর এই জায়গাটা দেখেছেন, এই জায়গাটা হচ্ছে হলো আমার বরের যে ওয়ার্ক স্টেশনটা ছিল সেই স্টেশনটাই একটু পরিবর্তিত হয়েছে। আর এই জায়গাটা বেশ খোলামেলা হয়েছে, আর বাইরে থেকে হাওয়াও ঢুকছে, তো কাজ করতেও ভালো সুবিধা হয়েছে। না, ওয়ার্ক প্লেস যদি পছন্দ মতো বা কমফোর্টেবল না হয় না, তাহলে কাজ করার জন্য সেই এনার্জিটাই যেন থাকে না। আর এইদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে প্রথমে মায়ের জন্য ওই প্লেটটা সাজিয়ে নিচ্ছি। এই যে সিঙ্গারা, আমিত্তি, এই আমিত্তিটাও আমার মাই এনেছিল। আর 5 রকমের মিষ্টি দিয়ে প্লেটটা সাজিয়ে আগে মাকে দিয়ে নিই, তারপর আমরাও নিয়ে বসবো। তো চলুন এখন খাওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে। এখন বেশ খেতে খেতে তিনজনের মধ্যে বেশ ভালোই গল্প হচ্ছিল। আসলে চট করে তো কেউ কারোর সাথে এত তাড়াতাড়ি, মানে
ডিস্টেন্সের জন্য এরকম তো গল্প হয় না। বেশ অনেকক্ষণ আমরা তিনজনে মিলে বেশ সুন্দর একটা মিষ্টি সময় কাটিয়েছি। যদিও এখানে আমরা মিস করছিলাম আমার বাবাকে আর আমার শ্বশুর শাশুড়ি আর ওইদিকে দাদা ভাইকেও। তো যদিও ওনাদের বাড়িতেও যাবো একটু বাদের দিকে, তার আগে আমাদের এই যে আমিত্তি আর সিঙ্গারাটা নিয়ে নিয়েছি, আর সাথে একটুখানি লাল চাও নিয়ে নিয়েছি, মানে যেটাকে গ্রিন টি বলে। তো চলুন দাঁড়ান, মায়ের সাথে আপনাদের তো পরিচয় আছেই, একবার ক্যামেরাটা অন করি। অনেক দিন বাদে মা আমাদের বাড়িতে এসেছে, তাই কি করে যে 3 ঘন্টা হুশ করে কেটে গেল সেটাই যেন ঠিক বুঝতে পারলাম না। এখন বেশ আমরা সবাই মিলে গল্প করছিলাম। হ্যাঁ, তোমার চিনে আসতে অসুবিধা হয়নি মা? বৃষ্টি হচ্ছিল যখন আসছিলে? হ্যাঁ, জিমে দেখছিলাম পুরো বাইরেটা ভেজা ভেজা হয়ে গেছে। মা আজকে এসেছিল আজকে নেমন্তন্ন করতে। আপনারা তো দার্জিলিং এর ব্লগে দেখিয়েছেন, ওখানে মায়ের বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তখন সবাই মাকে প্রচুর গিফট দিয়েছিল। কিন্তু তারপরে আমার নিজেরও প্রচুর কাজ ছিল, আমার হাজবেন্ডেরও কাজের চাপ ছিল, তাই জন্য আর সেই মানে মাদের সেই খাওয়া দাওয়াটা আর হয়নি। তাই আজকেই এসেছে, একটা ডেট ফিক্সড হয়েছে, সেই জন্য নেমন্তন্নটাও বেজে গেল, মায়ের বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেল। চলো, মা চলে যাচ্ছে, টাটা বাই করে দাও একবার। চলে যাচ্ছে তাই মনটাও একটু খারাপ লাগছে। এখন যাচ্ছি আমার শাশুড়ি মায়ের বাড়িতে, আর এনাকে তো চেনেনি, ইনিও ছিল আমার শাশুড়ি মা। ছেলের বাড়ি যাবে বলে কি সাজুগুজু করছে, পুরি বাবা রে। বাইরে যাবো প্রতি বছরই দিই, যদি মনে হয় এখানে আমি চালটা নিয়েছি তো বাড়ির গ্রামে দেবো, দেবে নিয়ে যাবে। হ্যাঁ, আমি নিয়ে যাবো, আমি পরে নিয়ে যাবো। প্রত্যেক বছর করি, ওই যে অন্নপূর্ণা ফটো পাঠিয়েছিল, এই জন্য কি ভিড় তাহলে একটা ফটো করে আমি কি করি তোমাকে বললো আনছে বিক্রি করছে, আবার ওগুলোকে করছে। আচ্ছা পড়লে বরঞ্চ মনে পড়ে কাটালাম খুবই। আর এখন এসেছি আমার দাদা ভাইয়ের বাড়িতে। মেয়ের মতো আর সব পয়লা বৈশাখে তোমরা ঘুরতে যাচ্ছ? পয়লা বৈশাখে ঘুরতে যাচ্ছি না, আর পাচ্ছি না, ছুটি পাচ্ছি না, ছুটি তাহলে কি করবো, না খেলে তো আমার দেখাচ্ছ তুমি। কিন্তু ইয়ে হয়, কিন্তু দাদাভাইকে সবাই দেখে, কিন্তু সাহেব দা হাই করে দিন। সাহেব দা দেখো, সাহেব কি সুন্দর হাই করছে। সাহেবকে আরে তুমি এমনি করো না। ফোন মাকে অটোয় তুলে দিয়ে এখন এসেছি বাড়ির সামনেই দোকানটাতে। এই দোকানটাতে এসেছি, আমাদের কাছেই একজনের গৃহপ্রবেশ রয়েছে, তার জন্যই বেড কভারের চুজ করতে। আমরা যেই গিফটটা দেবো সেই গিফটটা আমাদের কেনা হয়ে গেছে, আমরা দেবো হচ্ছে হলো ফ্রুট জুসার, আর এইটা কিনতে এসেছে আমার শাশুড়ি মা, তো আমিও সাথে করে এসেছি। আর এখানে প্রত্যেকটা বেড কভার এত সুন্দর দেখতে, আর সেরকম অনবদ্য অনবদ্য সব কালেকশন ছিল এখানে, এখান থেকে কেনাকাটা হয়ে গেছে। মা চলে গেল, শাশুড়ি মাও বাড়ি চলে গেছে, আর আজকে রাতে কোনো রান্না নেই। যে মা মোগলাই আর এগরোল চাউমিন নিয়ে এসেছে, পুটলিতে আছে, তো খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো ভালো কমেন্ট করছেন, তাই জন্য অজস্র ধন্যবাদ। আর প্লিজ 100 হতে তাড়াতাড়ি 100 করে দিন। তো চলুন আজকের মতো।